নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আমি খুবই দুঃখিত যে অনেক দিন আপনাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি বা আমি কোনো ভিডিও পোস্ট করিনি। সেই জন্য আবার চলে এলাম রথযাত্রার একটি ভিডিও নিয়ে। জলপাইগুড়িতেও রথযাত্রা মহা ধুমধামে অনুষ্ঠিত হয়েছে। বেশিরভাগ মানুষ রাধারানী সেজে ডান্স করেছেন, অনেকে আবার শ্রীকৃষ্ণ সেজেছে, কিছু ছোট বাচ্চা এবং বড়। এক কথায় ভীষণ সুন্দর একটা প্রসেশন জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা সবাই কিন্তু বিভিন্ন রকম মেলা খুব উপভোগ করি, ছোট হোক বা বড়। মেলা মানেই বাঙালির কাছে আরও একটি আনন্দের জিনিস। মেলা মানেই হাসি, আনন্দ, একটু ঘোরাফেরা এবং অবশ্যই একটু খাওয়া দাওয়া। সেরকমই জলপাইগুড়িতে বিশাল বড় একটা প্রসেশন অনুষ্ঠিত হয়েছে। আমি জানি আমরা সবাই কিন্তু মেলা খুব উপভোগ করি, ছোট হোক বা বড় হোক। তেমনি আপনাদের সবার ওখানে নিশ্চয়ই মেলা অনুষ্ঠিত হয়েছে, রথের মেলা। রথের মেলা হয়ে যাওয়ার কিন্তু 1 মাস হয়ে গেল, কিন্তু এখনও বাঙালির মনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্মৃতিটা টাটকা রয়েছে। অনেকেই আছেন যারা রাধারানী সেজে প্রসেশনে অংশগ্রহণ করেছেন। কি সুন্দর একটি রথ, জগন্নাথ দেবের রথ আসছে এবং সবাই রথের দড়িটিকে কিন্তু টাচ করেছেন। আমরা সবাই মনে করি রথের দড়ি টাচ করলেও জগন্নাথ দেবের একটু আশীর্বাদ পাওয়া যায়। আমি আশা করব আপনারা সবাই রথের দড়ি নিশ্চয়ই হাত দিয়েছেন, কেউ টেনেছেন, কেউ শুধু জাস্ট প্রণাম করেছেন। এবং এটা হলো যাকে আমরা পাতি বাংলায় বলি নটকনা, মানে লটকা, যেটাকে বলা হয় রথের মেলার সবথেকে প্রয়োজনীয় একটি ফল। জিলাপি তো অবশ্যই রয়েছে, বিভিন্ন ধরনের মাটির জিনিস রয়েছে। আমরা যারা ঘর সাজাতে ভালোবাসি তাদের জন্য বিভিন্ন রকমের মাটির জিনিস, আর রয়েছে ঘট। আমরা যারা ছোট ছিলাম তখন কিন্তু এই একটা ঘট পাওয়ার আশাতেই মেলায় যেতাম। কিছু মাটির খেলনা কিনবো আর ঘট কিনবো, টাকা জমাবো বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে। টাকা নিয়ে 1 টাকা হোক, 2 টাকা হোক, 50 পয়সা, 25 পয়সা, 5 টাকা যা পেতাম সবই ঘটের মধ্যে ঢুকতো। তখন যেন নিজেকে বড়লোক মনে হতো, কি তাই তো? আমি জানি আমরা যারা 90s স্টুডেন্ট বা 90s বাচ্চারা, তাদের কাছে ঘট একটা আলাদা মাহাত্ম্য রাখে। শুধুমাত্র ঘট নয়, বিভিন্ন রকম ঘরের প্রয়োজনীয় জিনিসও মেলাতে বিক্রি হয়। গ্রামের লোকেরা অনেকেই আছেন যারা মেলার থেকে অনেক রকম সামগ্রী কেনেন। তারা তো আর বেশিরভাগ ঘর সাজান না, বাড়িতে যেগুলো প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো কেনে, যেমন সাঁড়াশি বা বটিদা বা হাতদা বা কাস্তে, যেটা যাদের প্রয়োজন তারা সেটাই কেনে। আর এই সমস্ত খেলনাগুলো কিন্তু এখন সব মেলাতেই পাওয়া যায়। মেলাটা ছোট হলেও খুব একটা ছোট নয়। রাস্তার দুপাশ দিয়েই দোকান বসেছে, এক পাশে খাওয়া দাওয়ার জিনিস, আরেক পাশে কেনাকাটির জিনিস। মানে আপনি মেলাতে গেলেন, কেনাকাটি করলেন, করতে করতে খিদে পেয়ে গেল, কিচ্ছু প্রবলেম নেই, ওখানেই খাবার দোকান রয়েছে, যা খেতে চান সেটাই পাবেন। এরপরে সত্যি কথা বলতে গেলে জিলাপি আর মিষ্টি ছাড়া কি আর মেলা জমে? তেমনি কাছাকাছি একটি জিলিপির দোকানে জিলিপি ভাজা হচ্ছে। আমার আবার জিলিপি ভাজা দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে ওনারা জিলিপির আড়াই প্যাচ দেন, দেখতে অসাধারণ লাগে। এখন চলছে আড়াই প্যাচ দেওয়া। আমরা অনেক সময় মজা করে সবাইকে বলতাম সবার মনের মধ্যেই কিন্তু আড়াই প্যাচ রয়েছে, মানে তার মনটা একটু প্যাঁচালো জিলিপির মতন। সত্যি কি তাই? আমি একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। মনে হলো, কথাটা বলেই মনে পড়লো যে আমাদের জীবনে অনেক রকম মানুষ আসেন, কেউ ভালো, কেউ খারাপ। কিছু মানুষ আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়, কিছু মানুষ আমাদেরকে লোক চেনায়, কিছু মানুষ আমাদেরকে ভীষণ কষ্ট দেয়, কিছু মানুষ আমাদেরকে আনন্দ দেয়।
এবং কিছু মানুষ রয়েছে যাদের কাছ থেকে আমরা লাইফের অনেক শিক্ষণীয় জিনিস জানতে পারি, মানুষও চিনতে শিখি। এবার ডিসাইড আপনাকে করতে হবে আপনি কীরকম মানুষের কাছ থেকে কীরকম শিক্ষা নেবেন। যেমন ধরুন, অনেকেই আছে যারা লাইফ লেসন যেটা পায় সেটা কিছু মানুষ যখন তাদের সঙ্গে খারাপ করে তখনই পায়। আবার কিছু মানুষ আছে যারা যখন ভালো করে তখন তাদের কাছ থেকে লেসন নেয়। কিছু পজিটিভ মানুষ আছে, কিছু নেগেটিভ আছে। ডিসাইড আপনাকে করতে হবে আপনি কীরকম মানুষের থেকে শিক্ষা নিতে চান, পজিটিভ নাকি নেগেটিভ। ডিসিশনটা আপনাদের, আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। এবার মেলাটাকে আপনারা অল্প অল্প করে উপভোগ করুন। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করব আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। অনেক দিন পরে আমি ভিডিওটি পোস্ট করলাম, সেই জন্য আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন। দোষ ত্রুটি মার্জনা করে নেবেন। ওকে, আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুপ্রীতির নেক্সট ব্লগে। সবাই এনজয় করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই রাখছি, আপনারা ভিডিওটি এনজয় করুন। বাই বাই।